আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা? আশা করি অনেক ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ শনিবার সকাল 7টা থেকে ব্লগটা শুরু করলাম। এখন আমি 6টা বাজে ঘুম থেকে উঠেছি। উঠে আমি বিছনাগুলো একটু গুছিয়ে নিচ্ছি। আমার খাট গুছানো হয়ে গেলে একটু শোকেসটা মুছবো, টেবিলগুলো মুছে নেব। মুছে আপনাদের সাথে আমি একটা রান্না শেয়ার করব। সেটা হলো রসমালাই। রসমালাই কিভাবে বানায় সেটা আপনাদের সাথে শেয়ার করব, তাহলে আমার পুরো ব্লগটা দেখবেন। এখন আমি শোকেসটা মুছে নেব। আমার কাজ আমি নিজেই করি। এখন আমি শোকেসের গ্লাসগুলা মুছে নিচ্ছি। পাতলা একটা কাপড় দিয়ে এভাবে ঘষে ঘষে মুছে নিচ্ছি। আপনারাও এভাবে বাসায় ট্রাই করবেন। উপরের ধুলাবালি জায়গা। এখন বাজে সকাল 10টা। এখানে দুধ আছে 4 কেজি। আমি 4 কেজি দুধ 3 কেজি বানাবো জাল করে। খুব ভালো করে জাল করে নিতে হবে। 4 কেজি দুধের মধ্যে হাফ কেজি চিনি দিতে হবে। আমি হাফ কেজি চিনি দিয়ে দিব। দিয়ে ভালো করে নাড়া রাখতে হবে। এখানে গুঁড়া দুধের প্যাকেট 1 কেজি এনেছি। আর 1 কেজিতে বেশি আমি গুঁড়া দুধ নিয়েছি। এখানে দিব 2টা ডিম, হাঁসের ডিম দিব। আর 2 চামচ দিব বেকিং পাউডার। আর 1 চামচ দিব ঘি। দিয়ে ভালো করে হাতে মিশিয়ে মেখে নিতে হবে। ভালো করে মিশাতে হবে। দুধটা যত ভালো মাখানো হবে ততই রসমালাইগুলা ফুলে ফুলে উঠবে এবং ভিতরের দিকে খুব নরম থাকবে। ভালো করে মেখে 20 মিনিটের মতন এটা ঢেকে রাখবো। 20 মিনিট পর আমি ঢাকনাটা খুলে আবারও ভালো করে মতে তারপরে গোল গোল করে রসমালাইগুলা বানিয়ে নিব। ভিউয়ার্স, আপনারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি করে দিবেন প্লিজ। আর একটা লাইক দিবেন, কমেন্টস করে অবশ্যই জানাবেন আমার ব্লগটা আপনাদের কাছে কেমন লাগলো। এই যে দেখুন, এখন এটা ভালো করে হাতে মিশিয়ে দিতে হবে। আমি এখানে হাঁসের ডিম দিয়েছি, আপনারা ইচ্ছা করলে মুরগির ডিমও দিতে পারেন, সমস্যা নেই। আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস পড়ে আমার নতুন নতুন ব্লগ বানাতে খুবই উৎসাহ ওঠে এবং ভালো লাগে শুধু আপনাদের জন্য। এই যে দুধটা জাল হয়ে গেছে। আর 20 মিনিট পর আমি ফিরে আসলাম। এই যে এরকম করে ছোট ছোট করে বানিয়ে নেব সবগুলোই বানিয়ে নেব।
আর মিষ্টিগুলা বানাচ্ছে আমার বোনের মেয়ে সুমাইয়া, আমি, আমার মেয়ে সুমা, 4 জন মিলে আমরা রসমালাইগুলা তৈরি করছি। এই যে মিষ্টিগুলা বানানো হয়ে গেছে, সবগুলা মিষ্টি বানিয়ে নিয়েছি। আর এখানে 4 কেজি দুধের 3 কেজি বানিয়েছি। এটা আবারও চুলায় বসিয়েছি। এখন মিষ্টিগুলা দিয়ে দিব, দিয়ে ভালো করে জাল করে নিতে হবে। প্রায় 20 মিনিটের মতন জাল করতে হবে। নিচে একটু লাড়া রাখতে হবে, তা না হলে দুধটা লেগে যেতে পারে, কারণ চিনি দেওয়া। আর পরিমাণ মতন লবণ দিয়েছি। আর আমার রসমালাইটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সুমাইয়ের জন্য দোয়া করবেন, ও যেন ঠিকমতো লেখাপড়া করতে পারে, আরও নতুন নতুন রান্নাবান্না যে শিখতে পারে। ও ক্লাস 10-এ পড়ে, ও সামনে এসএসসি দিবে। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। আর এই যে দেখুন মিষ্টিগুলা কি সুন্দর কালার হয়েছে। এখানে রং করেছে, তার জন্য কিছু কিছু মিষ্টি একটু কালো কালারের হয়েছে। 2 রকমের মিষ্টি এখানে, মিষ্টি না সরি রসমালাই। এই যে দেখুন কি সুন্দর হয়েছে। এই যে দেখুন রসমালাইগুলা কি সুন্দর ফুলে ফুলে উঠেছে, প্রায় হয়ে গেছে। এটা নামিয়ে আমি 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিব, তারপর এটা আমরা খাবো। তাহলে অনেক সুন্দর এবং কালারটাও এসেছে খুব ভালো, খেতেও খুব ভালো লাগবে। নিজের হাতের তৈরি। এই যে রসমালাইগুলা দেখুন কি সুন্দর হয়েছে। এখন এটা আমরা খেয়ে নিব। রসমালাই খাওয়া দাওয়া শেষ। বিকালবেলা আমরা একটু ঘুরতে বেরিয়েছি। এই যে দেখুন, ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি, তাহলে ভালো লাগবে। গ্রামের দৃশ্যগুলো দেখতে তো খুবই ভালো লাগে। রাস্তাটা কি সুন্দর, তাই না? আমার কাছে তো অনেক ভালো লাগছে হাঁটতে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এটা হলো বড় মাঠ, এই মাঠে বাচ্চারা খেলাধুলা করে। আর ওই যে দেখতে পাচ্ছেন গাছগুলার ওই পাশে হলো পুকুর, অনেক বড় পুকুর। আর এখানে দেখুন কি সুন্দর কাঠ গাছ লাগিয়েছে। আমি তো এখানে আসলে এদিক দিয়ে হাঁটি, খুবই ভালো লাগে বিকালবেলা হাঁটতে। আমরা 5-6 জন একসাথে মিলে হাঁটা চলাফেরা করি। এখানে দেখুন কি সুন্দর সুন্দর গাছ গাছালি, ফুল গাছ, ফল গাছ, আবার বড়ই গাছও আছে। বড়ইগুলা শেষ খাওয়া, তার জন্য আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। আর রাস্তাটাও খুব সুন্দর।
গ্রামের সব কিছুই খুব ভালো লাগে দেখতে। আবার অনেক মেয়েরা শাক তুলে, শাকগুলো খুব ভালো, তাজা, খেতেও খুব ভালো লাগে। গ্রামের শাক, কোনো ফরমালিন নাই, কোনো সার দেওয়া নাই, খুবই ভালো। আজকে আর ব্লগটি বেশি বড় করব না। আপনাদের যদি ভালো লাগে, আমি আবারও বলছি, অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর এই যে দেখুন, এখানে কি সুন্দর মাঠ। ওরা ওদিকে কাপড় টাপড় শুকানোর জন্য মাঠে নিয়ে আসে পুকুর থেকে। পুকুরটা নতুন। আজকে আর ব্লগটি বেশি বড় করব না, এখানে রেখে দেব। আপনারা সবাই ভালো থাকবেন, আমি দোয়া করি। আমার জন্য আপনারা দোয়া করবেন, আমি যেন ভালো থাকি। বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।